মাধ্যমিক পাশ করার পরে অর্থাৎ 10 ক্লাস পাশ করার পরে এই যারা মার্চেন্ট নেভিতে চাকরি করতে চায় তাদের একটা কোর্স করতে হয়। সেই কোর্সের নাম হচ্ছে জিপি রেটিং, অথবা কেউ জিপি রেটিং করে, কেউ সিসিএমসি করে। তো আমি এই ভিডিওতে জিপি রেটিং সম্বন্ধে আলোচনা করছি। তো জিপি রেটিং কোর্স করলে তোমরা কি কাজ পাবে, মানে মার্চেন্ট নেভিতে তোমরা কি কাজ করবে। দেখো, জিপি রেটিং কোর্স করলে মার্চেন্ট নেভিতে দুটো লাইন ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ইঞ্জিন ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ডেক ডিপার্টমেন্ট। এই ইঞ্জিন ডিপার্টমেন্ট ডেক ডিপার্টমেন্ট, এবার ইঞ্জিন ডিপার্টমেন্ট যারা কাজ করে তাদের কাজ আলাদা হয়, পুরো ইঞ্জিন দেখাশোনা কাজ। আর যারা ডেক ডিপার্টমেন্ট থাকে তারা পুরো খোলামেলা জায়গায় কাজ করে। তো আমি এই ভিডিওতে শুধু ডেক ডিপার্টমেন্ট সম্বন্ধেই বলছি, নেক্সট ভিডিওতে আমি ইঞ্জিন ডিপার্টমেন্ট সম্বন্ধে বলবো। তো যারা ডেক ডিপার্টমেন্টে থাকে, তো ডেক ডিপার্টমেন্ট মানে পুরো খোলামেলা জায়গাটা। জাহাজ তোমরা যদি ইউটিউবে ভিডিওতে দেখে থাকো বা গুগলে দেখে থাকো, দেখবে একটা ঘর মধ্যে বানানো থাকে, ঘরের সাইডে পুরো খোলামেলা যে জায়গাটা থাকে, ওখানে যদি কন্টেনার জাহাজ হয় তাহলে ওখানে পুরো কন্টেনার সাজানো থাকে, মালের পুরো কন্টেনার। আর যদি অয়েল ট্যাঙ্কার হয় তাহলে পুরো পাইপ পাইপ থাকে, পুরো পাইপ দেখবে এরকম মোটা মোটা সব পাইপ থাকে, আর জায়গাটা পুরো খোলামেলা থাকে। তো যখন তোমার ডিউটি পড়বে ওই খোলামেলা জায়গাতে তোমার কাজ করতে হবে, রোদ ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তোমার ডিউটি টাইম পড়েছে, তোমার ওই খোলামেলা জায়গায় কাজ করতে হবে। এবার ওখানে কাজটা কি থাকে, যারা ডেক ডিপার্টমেন্টে কাজ করে তাদের কাজ হচ্ছে দেখো পুরোটাকে সাফ সাফাই করে রাখা। আমি সাপোজ একটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, যারা ডেক ডিপার্টমেন্ট থাকে তাদের ম্যাক্সিমাম তোরা 4 থেকে 5 জনা তারা থাকে। তো 4 থেকে 5 জনের মধ্যে এবার একসাথে তো সবার ডিউটি পড়বে না, তোমার সঙ্গে হয়তো তোমরা 3 জন থাকলে, তো 3 জনে মিলে এবার তোমাদের কাজ হচ্ছে জিনিসটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। একটা বাড়িতে যদি তোমরা 3 জন থাকো, সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে। তোমরা যে জিনিসগুলো ব্যবহার করবে সেই জিনিসগুলো ঠিক জায়গার মতো রাখা, পরিষ্কার করে রাখতে হবে। ঠিক সেম জিনিসটা তুমি জাহাজে যখন উঠে পড়েছো, তোমার একটা সেলিং করতে ম্যাক্সিমাম 4 মাস থেকে 6 মাস 9 মাস টাইম লাগে। এই 4 মাস থেকে 6 মাস অথবা 9 মাস পুরোটাই তোমার ওর মধ্যে থাকতে হবে, ওর মধ্যে খেতে হবে, ওর মধ্যে ঘুমাতে হবে, ওর মধ্যে টয়লেট করতে হবে, সমস্ত কিছু তোমার ওর মধ্যে। যেমন জিনিসটাকে তোমার সাফ সাফাই যদি করে না রাখো তাহলে তুমি নিজেই থাকতে পারবে না, কারণ ওখানে তুমি বাস করবে, তুমি থাকবে। ওখানে এবার কাজগুলো হচ্ছে যাতে খোলামেলা জায়গাটা থাকে ওটাকে সবসময় সাফ সাফাই করে রাখতে হবে। এবং ধরো কোথাও চলতে চলতে কোথাও একটু ভেঙে গেল, সেখানে সারাই করতে হবে, ওয়েল্ডিং করতে হবে। কোথাও রং চটে গেল, মানে রংটা উঠে গেল, সেইখানটা রং করতে হবে। এবং কোথাও যাই কিছু হয়ে যাক না কেন, সমস্ত কিছু যারা ডেক ডিপার্টমেন্টে থাকে তারা ওইটা দেখে। ডেক ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা একেবারে নিম্ন গোষ্ঠীর কাজ করে। এই কথাটা আমি এত জোর গুলোই বলতে পারছি তার একটাই কারণ, আমি নিজে জাহাজের চাকরি করতাম, অর্থাৎ মার্চেন্ট নেভিতে আমি নিজে চাকরি করতাম। এই জন্য আমি কথাটা জোর গুলোই বলতে পারছি। ডেক ডিপার্টমেন্টে যারা কাজ করে একেবারে নিম্ন পোস্টে কাজ করে। নিম্ন পোস্টে কাজ হবে, সবচেয়ে থেকে বড় নিম্ন পোস্টে কাজ হচ্ছে, দেখো ওখানে তোমরা যখন জাহাজে উঠে গেছো 4 মাস 6 মাস অথবা 9 মাসের যে সেলিং গুলো হবে, সেই সেলিং এ তোমরা সমস্ত কিছু ব্যবহার করছো। দেখো, তোমরা টয়লেট ব্যবহার করছো, বাথরুম ব্যবহার করছো, ওই বাথরুম টয়লেট তোমার নিজের সাফাই করতে হবে। আজকে তুমি করলে, এক সপ্তাহ পর আরেকজন করলো, আরেক সপ্তাহ পর আরেকজন করলো, এবং সমস্ত কিছু মানে নিজের বাড়ির মতন মনে করে সবসময় সাফাই করে রাখতে হবে। এবার যদি কেউ কন্টেনার জাহাজে কাজ করে, কন্টেনার জাহাজে যদি কাজ করে তার মানে কন্টেনারটাকে দেখাশোনা করে রাখতে হবে। কন্টেনার সত্যি বলছি আমি খুব রিস্কের কাজ আছে। কেন রিস্কের কাজ আছে তো আমি নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওতে বড় হয়ে যাবে আমি বলতে পারছি না। যারা অয়েল ট্যাঙ্কার জাহাজে কাজ করো তাদের কাজ খুবই ভালো কাজ, কিন্তু ডেক ডিপার্টমেন্টের কাজ মানেই একেবারে নিম্ন পোস্টের কাজ। মানে যারা কাজ করেছে তাদের কাছে শুনবে যে কাজটা কেমন। পয়সার কথা বাদ দাও, জাহাজের চাকরিতে প্রচুর মাইনে। প্রচুর মাইনে হবে না কেন, তার একটাই কারণ, আমাদের ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যেখানে তুমি কাজে যাও না কেন সপ্তাহে একটা ছুটি থাকে। তাছাড়া বছরে যে অকেশন গুলো থাকে কিছু কিছু ছুটি থাকে, কিন্তু জাহাজের চাকরি তুমি যখন করবে 4 মাস বা 6 মাসে যখন সেলিং করবে, ওই 4 মাস তোমাকে কন্টিনিউ ডিউটি করতে হবে, একটা ছুটি নেই। আর সবচেয়ে থেকে একটা খারাপ লাগে জাহাজের চাকরিতে, যদি তোমার শরীরে জ্বর হয়, যদি তোমার শরীরে জ্বর হয় তাহলে তুমি বলতে পারবে ক্যাপ্টেনকে যে আমার শরীর খারাপ, আমি আজকে রেস্ট। কিন্তু যদি পেটে ব্যথা অথবা মাথা ব্যথা হয়, তোমার রেস্ট নেই। তার একটাই কারণ, পেটে ব্যথা আর মাথা ব্যথা দেখা যায় না। তার জন্য জাহাজের কাজ মানেই, ডেক ডিপার্টমেন্টের কাজ বলা ভুল, পুরো জাহাজের কাজ মানেই নিম্ন পোস্টের কাজ। এই জন্য এখানে প্রচুর পয়সা আসে। পয়সা থাকলে কি হবে, যেখানে সম্মান নেই সেখানে কাজ করার দরকার নেই, সোজা বাংলা কথা। তো আমি নেক্সট ভিডিওতে ইঞ্জিন ডিপার্টমেন্টের সম্বন্ধে আলোচনা করছি। তো যদি ভিডিওটা ভালো হয় তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। জাহাজ সম্বন্ধে অর্থাৎ মার্চেন্ট নেভি সম্বন্ধে আমি এই চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড দিচ্ছি, তোমরা শুধু দেখতে থাকো।